সুনহেরা সফর উইথ জলি এই চ্যানেলে সবাইকে স্বাগত। আমি এখন দিল্লিতে থাকি, তো আমার নন বেঙ্গলি বন্ধুরা না মানে খুব বলে যে বাঙালিরা নাচতে পারে না, গাইতে পারে না, এটা কখনো হয় না। আমিও সেটা বিশ্বাস করি, সত্যিই তাই। আমি দেখেছি বাঙালিরা যেমন লিখতে পারে, দুকলি গাইতে পারে, নাচতে পারে, মানে একটা ক্রিয়েটিভিটি তাদের মধ্যে কিন্তু খুব আছে। এবং ছোটবেলায় বাবা মার হাত ধরে আঁকার স্কুলে যাচ্ছে না, নাচের স্কুলে যাচ্ছে না, এটা তো আমরা দেখি না, মানে এটা কিছু না কিছু তারা করবে। কিন্তু ক্লাস 7-8-এ যখন বাচ্চারা এসে যায়, তখন হয় কি বাবা মার মনে হয় পড়াশোনায় বিঘ্ন হচ্ছে, না পড়াশোনাটা ভালো করে হবে না, ছাড়িয়ে দেয় অনেকে। কিন্তু এই যে ছোটবেলা থেকে একটা ভালোবাসা বাচ্চাদের জন্মে যায় একটা বিষয়ের উপরে, হঠাৎ করে সেটা ছাড়িয়ে দিলে তাদের জন্য কিন্তু এটা খুব খারাপ হয় বলে আমার মনে হয়। তো আমি আজকে যেখানে এসেছি সেখানে সব একদম কচি কাঁচার দল, এবং তারা কিভাবে এই দুটো দিক ব্যালেন্স করছে, কিভাবে এগিয়ে যাচ্ছে, কিভাবে এগিয়ে যাওয়ার কথা ভাবছে, সেই সব নিয়ে আজকের এপিসোড। সঙ্গে থাকুন।
और एक बूंद भर नीरत पाए, एक बूंद धरती आए, जो कोई सरूंगा कहलाए, जो कोई सरूंगा कहलाए, जो कोई আমার যখন আইসিএসসি সেকেন্ড সেমিস্টার পরীক্ষা হলো তখন আমি ফিজিক্স পরীক্ষার আগের দিন এসে নাচ করে গেছি। আর আইসিএসসিতে আমি আমার মনে হয় আমার দিক থেকে ভালোটা দিয়ে 97.5% পেয়েছিলাম ওভারঅলে। তাতে আমি স্কুলে যদিও 4th হই, কিন্তু যেহেতু বাকিরা বেরিয়ে যায় আমি ছাড়া স্কুল থেকে, তাই আমি স্কুলে একটা স্কলারশিপও পাই। তাতে আমাকে 11-12 মানে পুরো ফি ওয়েভার হয়ে যায় আমার। তাই আমি বলবো যে নাচ সবসময় আমার পড়াশোনাকে আরো ভালো করতেই সাহায্য করেছে। নাচতে আমি খুব আনন্দ পাই নাচের ক্লাসে এসে। সারাদিনের যা স্ট্রেস বা কিছু হয় পড়ার ব্যাচগুলোতে ঘুরে, নাচের ক্লাসে এসে সব ভুলে যাই, মনটা একদম ভালো হয়ে যায়। মানে আমি সম্প্রতি মাধ্যমিক পরীক্ষা দিয়েছি। মাসিমণির কাছ থেকে আমি প্রায় 2 বছর বয়স থেকে নাচ শিখছি, মানে একদম ছোট থেকেই বড় হওয়া। সেই জায়গা থেকে আজ 15 বছর পরেও গুঞ্জন পরিবারে এখানে সবার সঙ্গে বসে আছি, নাচ করছি। নাচের জগতে যদি একটুও কিছু আমি করে থাকতে পারি, নিজের দিক থেকে বলছি, যেমন জুনিয়র স্কলারশিপ পেয়েছি, যেটুকু যা করতে পেরেছি সবটাই পিসিমণির জন্য। আমাদের স্কুলে মোটামুটি খুবই চাপ, মানে মোটামুটি প্রত্যেক সপ্তাহতেই পরীক্ষা হয়, কিন্তু তাও আমার কখনোই মনে হয়নি যে মানে নাচের ক্লাসে আসবো না বা কিছু। কারণ নাচের ক্লাসে এলে আমার খুবই আনন্দ হয়, বন্ধুরা থাকে, আমার বোনেরাও এখন নাচ শিখছে, তো আমার নাচের ক্লাসে এসে খুবই ভালো লাগে। যেন মনে হয় মানে পরীক্ষার যে চাপটা বা পড়াশোনার যে চাপটা সেটা যেন আস্তে আস্তে কমে যাচ্ছে। আর 10th-এ 93%, তারপর 12-এও 91%। আর এখন যে পরিমাণ চাপ কলেজে থাকে তার পাশাপাশি এই নাচের ক্লাসে এসে যে আনন্দটা হয়, পড়াশোনার পাশাপাশি নাচটা নিয়ে যে একটা আলাদা একটা রিল্যাক্সেশনের জায়গা, সেটা গুঞ্জনের জন্যই। কেননা পড়াশোনার সাথে সাথে নাচটা করা যায়। অনেকেই পড়াশোনা করতে করতে মানে নাচের সময় দিতে পারে না, কিন্তু পড়াশোনা করেও একটা টাইমে মানুষের যে একটা মানে মানসিক যে অবসাদ, সেইটাকে দূর করতে যদি একটা মানে কোনো প্যাশনকে নিতে ফলো করতে হয়, তো সেটা মানে আমার কাছে সেটা হচ্ছে নাচ। তো আমার নাচ করতে খুবই ভাল লাগে। আমি কত্থক নাচ শিখি, আর আমি নাচের ক্লাসে 3 বছর ধরে নাচ শিখছি। আমার এখানে আসতে খুবই ভাল লাগে। আমি নাচ অনেক ছোটবেলা থেকে শিখছি। পড়াশোনা করা সত্ত্বেও আমার নাচকে খুব করতে ভাল লাগে। তো ছোট থেকে আমি যে কোটটা শুনে আসছি সেটা হচ্ছে হবি ইজ আ থিং উই ডু উইথ প্লেজার ডিউরিং দ্য টাইম অফ আওয়ার লেজার। তো আমার কাছে হবি বলে যদি কোনো জিনিস থাকে, অলওয়েজ ইটস অনলি ডান্স। আর ডান্স আমার কাছে শেখার জিনিস অবশ্যই, কিন্তু ফার্স্ট অফ অল ওয়ে অফ রিফ্রেশমেন্ট। মানে আমাদের স্কুলের যা কিছুই হোক আমার উপর একটু স্ট্রেসটা যে ক্রিয়েট করে, ডান্স এতটাই রিফ্রেশিং আমার কাছে, তো সেই স্ট্রেসটা কোনো না কোনোভাবে রিমুভড হয়ে যায়। আমার প্রথম নাচ শেখা 9 বছর বয়সে মা হাতে করে গান শেখাতে নিয়ে গিয়েছিলেন, কারণ আমাদের বাড়িতে কেউ কোনোদিন নাচেনি। তা যে স্কুলে গিয়েছিলাম উত্তরপাড়ার একটি মাত্র নাচের স্কুল ছিল তখন। তো নাচ দেখে মায়ের কি মনে হয়েছিল, মা আমাকে নাচের ক্লাসে ভর্তি করে দিয়ে বাড়ি চলে এসেছিলেন। তো বাড়ি চলে আসার পরে একটা বড় রকম অশান্তি, যে মেয়েরা কি করে নাচবে, বিয়ের পর তো শ্বশুর বাড়ি অ্যালাউ করবে না। কিন্তু কেন জানি না আমার শান্ত মা অসম্ভব জেদ ধরে বলেছিলেন যে না, আমি ভর্তি করে দিয়ে এসছি মানে ও নাচবে। সেখান থেকে শুরু নাচের। তারপরে হঠাৎ করেই আমার প্রথম গুরু শিপ্রা সেন, তার যিনি গুরু শ্রীমতী বেলা অর্ণব, তার কাছে যখন গেলাম তিনি বললেন ঠিক আছে, তুই সোমবার সোমবার আমার কাছে থাকবি, আমার অফ ডে, সারাদিন থাকবি, সারাদিন নাচবি। সেই প্রথম আমি বুঝলাম যে
মানে নাচলে আমি যতটা ভালো থাকি, যখন নাচ থাকে না কোনো কারণে, কোনো প্রোগ্রাম নেই বা প্র্যাকটিস নেই বা কম্পিটিশন নেই, তখন তো ডিপ্রেশন ব্যাপারটা বুঝতাম না, কিন্তু মন খারাপ হতো খুব। সারাদিনই কোনো না কোনো কথা বলি, এখন বয়স হয়েছে তাই হাতটা আটকে রাখি, তা নইলে আগে কথাও বলতাম সবসময় হাত নেড়ে। একটা সময় মনে হলো যে আমি যতটুকু শিখেছি, তারপরে পিসি, আমরা বন্দনা সেন, গুরু বন্দনা সেন এবং ডক্টর মালবিকা মিত্র, এনারা আমাকে প্রথম, মালবিকা দিয়ে বলবো, উনি প্রথম আমায় সাহস দিলেন যে বাবু তুই শেখা, তুই পারফর্মার নিঃসন্দেহে, কিন্তু আমার মনে হয় তোর ভেতরে যে জায়গাটা আছে সেটা বাচ্চা তৈরি করবার ক্ষেত্রে অনেক ভালো, যেটা আমাদের অনেকের নেই। এই সাহসটা পাওয়ার পরে আমি নাচের ক্লাস শুরু করি। এখনো যেটা চেষ্টা করি যে মা বাবাদের বোঝানো, বাচ্চাদের বোঝানো যে পড়াশোনা অবশ্যই করবে, কিন্তু সারাদিনের পড়াশোনার পরে একটা বাচ্চার হয় খেলাধুলা, নয় আঁকা, নয় আবৃত্তি, নয় গান, নয় নাচ, কিছু একটা ভীষণভাবে জরুরি। আর নাচের ক্ষেত্রে বলি, যেহেতু একটা বডি এক্সারসাইজ হয়, তো ব্লাড সার্কুলেশন ভালো হয়, অক্সিজেন ওয়ান্টেড ভালো হয়, তার মানে তার ব্রেনটাও তখন ভালো খোলে, এবং সারাদিন পড়াশোনার পরে যখন সে একটুখানি নেচে নেয়, সে একটা আলাদা করে এনার্জি পায়, একটা আনন্দ পায়। সেই ভালোবাসাটা কিন্তু তারপরে সে নাচের ক্ষেত্রেও প্রয়োগ করে, বা গান বা আঁকা বা যে কোনো কিছু, এবং পড়াশোনার ক্ষেত্রেও। এটা আমি খুব গর্ব করে বলছি যে আমার ছেলেমেয়েরা কিন্তু সবকিছু করার পরেও বছরে অন্তত 3 বার স্ট্রিট চাইল্ডদের নিয়ে কাজ করে, আমাদের এখানে যে ডেস্টিটিউট হোম আছে তাদের নিয়ে কাজ করে, আশ্রয় এবং সমন্বয় বলে অটিস্টিক চাইল্ডদের নিয়ে যে দুটো সংস্থা আছে, আমার ছেলেমেয়েরা তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে গান করে, নাচ করে। মানে আমরা এইটুকু পেরেছি বাচ্চাদের, যে পড়াশোনার সঙ্গে গান বাজনা করলে তার মানসিক বিকাশ অনেক অনেক ভালো হয় বলে আমি বিশ্বাস করি। আজকের দিনে দাঁড়িয়ে সংস্কৃতি চর্চাটা বাচ্চাদের জন্য যে কতটা উপকারী, সেটা আমি আমাদের এই সংস্থান চালাতে গিয়ে বুঝতে পেরেছি। একাধারে নাচ গানের সঙ্গে সঙ্গে পড়াশোনাটা জরুরি 100 বার, কিন্তু পড়াশোনার সঙ্গে নাচ গানটা যে সংস্কৃতিকে কতটা বাড়ি নিয়ে যায় এবং সংস্কৃতি কত মনস্ক করে তোলে, সেটা আমি বাচ্চাদের থেকে পেয়েছি। এবং শুধু বাচ্চারা নয়, যারা বাচ্চা থেকে বড় হয়েছে, পরবর্তী প্রজন্মকে যারা পথ দেখাচ্ছে, তারাও অনেকটা এগিয়ে এসছেন। আজ আমার মেয়ে অনেকটাই বড় হয়ে গেছে, সে আজ বিটেক পড়ছে, কিন্তু পরীক্ষার আগের দিনও নাচের অনুষ্ঠানে যেতে সে খুবই উৎসাহিত বোধ করে, এবং তা আমারও কখনো মনে হয় না যে নাচের জন্য তার পড়া কোনো ক্ষতি হতে পারে। উল্টে আমার এটাই মনে হয়, অবশ্যই অভিভাবক হিসেবে এবং চিকিৎসক হিসেবে, যে তাদের নিত্যদিনের যে মানসিক চাপ, পড়াশোনার জন্য বলুন বা পারিপার্শ্বিক পরিস্থিতির জন্য বলুন, সেইখান থেকে বেরিয়ে আসার অন্যতম হাতিয়ার এই নৃত্যকলা। শাস্ত্রীয় নৃত্যের কূট জিনিসও ওদের কাছে খুব সহজ সরল করে রাখা, যাতে ওদের কাছে সেগুলো গ্রহণযোগ্য হয়, ওরা তার থেকে আনন্দ পায়, আর ওদের যে ইন্টারেস্টটা যেটা ছিল, ওদের যে উৎসাহটা ছিল, সেটা যাতে দিন দিন আরও আমরা ধরে রাখতে পারি, এবং আরও যেন ওরা উৎসাহিত বোধ করে, নিজের থেকে যাতে এগিয়ে যাবার মতো আগ্রহটা ওদের মধ্যে জন্মায়, সেদিকটাই আমাদেরকে নজর রাখতে হয়। নাচ নিয়ে ভাবনা চিন্তা প্রথম থেকেই ছিল যে নাচের বাইরে ভাববো না, নাচকে সঙ্গে নিয়েই এগোবো। একটা দিনের একটা মুহূর্তও যদি হাত পা নাড়তে না পারি, তাহলে সেটার যে যন্ত্রণা বা সেটার যে ব্যথা, সেইটা হয়তো নিতে পারবো না। আর নিজের প্রফেশন নেওয়াটা, এটা পুরোপুরি আমার ডিসিশন ছিল। এখানে কোনো কারুর কোনো মতামত বা কিছু ছিল না। পড়াশোনার সাথে সাথে যেভাবে নাচ গান ছোটবেলায় আঁকা শিখে এসেছি, একটা সময়ের পর বুঝলাম যে এটা ছাড়া বোধহয় আমি আর কোনো দিকে ঘেঁচতে পারবো না, এটাই আমার ভালোবাসার জায়গা। তো নাচ শিখেছি, নাচ শিখছি এবং নাচকে নিয়ে রয়েছি, এটা একটা আমার শান্তির জায়গা। ঊর্ধ্বকোণ, তা একটা
Say ta ta ta. Say ta say ta say ta ta ta. সুনহেরা সফর উইথ জলি। আমি বলেছিলাম না যে যাত্রা চলবে বিভিন্ন পথে। আজকে আমরা দেখলাম যে এই নাচের সঙ্গে পড়াশোনা, পড়াশোনার সঙ্গে নাচ, নাচটা কিভাবে প্রফেশন হিসেবে নেওয়া যায়, সেই সাহস কিভাবে দেখানো যায়, এই সমস্ত শিখলাম আজকের অনুষ্ঠানটা থেকে। আর এই কচিকাঁচাদের সঙ্গে নিয়ে দাঁড়িয়ে পড়েছি কারণ এদের থেকে আমি এনার্জি নিচ্ছি। দেখতে থাকুন সুনহেরা সফর উইথ জলি। নমস্কার।